সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকে একটা বিষয় নিয়ে আপনার সাথে শেয়ার করব। তার আগে একটু সতর্কতার সহিত আপনারা চলাফেরা করবেন। যেহেতু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে, শীত প্রচুর। আপনারা যারা পারেন, সম্ভব হলে সকালবেলা কাজে 2 ঘন্টা কম সময় দিয়ে দুপুরে 2 ঘন্টা বেশি সময় কাজ করবেন। একবেলা হাফ বেলা কাজ না করলে 2 দিন, তাতে আপনাদের তেমন কোনো ক্ষতি হবে না। কিন্তু যদি আপনি অসুস্থ হয়ে পড়ি, তাহলে কিন্তু আমাদের অসুস্থতা লাগবে, ঔষধ খাওয়া লাগবে, এরপরে আমাদের সুস্থ হতে হবে। যাই হোক, সবাই সচেতনভাবে থাকবেন, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। ১৯৭২ সালের সংবিধান কবর দিতে গিয়ে যেসব ঘটনা ঘটতেছে এবং আগামী ১৫ তারিখের মধ্যেই আরো ভয়ংকর ঘটনা হতে পারে। যাই হোক, আপনারা শুনেছেন ইতিমধ্যে যে আওয়ামী লীগের যারা আওয়ামী লীগ করত, যারা টিকটক করত, যারা স্বাধীনতার পক্ষে কথা বলত, তাদের ফেসবুক আইডি, টিকটক আইডি, ইউটিউব চ্যানেল বন্ধ করেছে। দুর্ভাগ্যবশত বলবেন না সৌভাগ্যবশত বলবেন, যে ভাবেই বলেন না কেন, সমন্বয়কারীদেরও সেরকম সাইবার হুমকি চলেছে এবং তারা খুব বিচলিত। তারা এখন আর তাদেরকে অনলাইনে পাওয়া যাচ্ছে না। তারা প্রকাশ্যে কতটুকু পাওয়া যাচ্ছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। আর একটা বিষয় হচ্ছে, আপনারা শুনেছেন হয়তোবা, বা আপনারা কিছুদিন পর শুনবেন হয়তোবা, আমার কথাগুলো যেগুলো বলি প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ রূপে ফলে হয়তোবা তখন আমার কথাটা আপনাদের কাছে ভালো লাগে না অগ্রিম শুনে। এই ৭২ সংবিধান কবর দেওয়ার জন্য বাংলাদেশে যে পরিকল্পনা হচ্ছে, তার পরিপ্রেক্ষিতেই ৩ জন উপদেষ্টা, এই সমন্বয়কারীদের যে ৩ জন উপদেষ্টা, তাদের পদত্যাগ চাচ্ছেন। পদত্যাগ জরুরি। সাইবার থেকে তো এর সাথে আমাদের সাংস্কৃতিক সম্পাদক, সাংস্কৃতিক মন্ত্রণালয়ের মন্ত্রী সাহেব ফারুকী সাহেবেরও পদত্যাগ চাচ্ছে। এই মিলে ৪ জনের জোরালো পদত্যাগের জন্য বিভিন্ন মহল থেকে বিভিন্নভাবে, বিভিন্ন কৌশলে, সিস্টেমেটিকলি ভাবে আবেদন করতে যাচ্ছে। এই আমার মনে হচ্ছে কেমন জানি, যদি ১৫ তারিখ বা ২০ তারিখের আগে যদি ৭২ সংবিধানকে কবর দিতে পারে, তাই তো ভালো। আর যদি না দিতে পারে, ঘোষণাপত্রও যদি বলতে পারে বা পাঠ করতে পারে, তাহলে পাঠ করে কি সফলতা হতে পারে সেটা দেখার বিষয়। তবে আমার মনে হচ্ছে তারা ঘোষণাপত্র তো দূরের কথা, ১৫ তারিখের পর তাদের অস্তিত্ব থাকবে বলে আমার মনে হচ্ছে না। দেশে পুনরায় ৫ই আগস্ট হওয়ার সম্ভাবনা আছে এবং দেশে যে চক্রান্ত শুরু হচ্ছে সংস্কারের নামে, সেই চক্রান্ত কোন দিকে ধাবিত হচ্ছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। যদি একটা পক্ষ, বাংলাদেশে এখন সকল রাজনৈতিক দল, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সমর্থিত এই ২৮টা বা ৩০টা রাজনৈতিক দল বাদে বাকি রাজনৈতিক দলগুলোর মধ্যে ২টা পার্ট হয়েছে। একটা পার্ট হলো জামাত, শিবির, চরমোনাই হেফাজত, ইসলামী দলগুলো এগুলো, আর আরেকটা পার্ট হয়েছে বিএনপি এবং বিএনপির সমর্থিত। তারা চাচ্ছে অবাধ, সুষ্ঠু একটা গ্রহণযোগ্য নির্বাচন দ্রুত। আর
এই সমন্বয়কারীরা জামাত শিবির হেফাজত তারা চাচ্ছে আগে সংস্কার, নিজেদেরকে প্রতিষ্ঠিত করা, নিজেদের প্রচার প্রসার করা, নিজেদের জনবল প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রতিষ্ঠিত করা, নিজেদের জনবল সেট করা, এরপরে কিংস পার্টি তৈরি করা, কিংস পার্টির মাধ্যমে নির্বাচন করা, সেই নির্বাচনে কিংস পার্টি প্রধানমন্ত্রী হবে, বিরোধী দলে থাকবে জামাত শিবির হেফাজত। সেই রকম প্ল্যান পরিকল্পনা নিয়ে হাঁটছে। অপরদিকে বিএনপি সমর্থিত যারা যারা ক্ষমতার জন্য দেশটাকে এত কিছু করছে, যারা ক্ষমতার জন্য দেশের চিন্তা করেনি, যারা ক্ষমতার জন্য কোনো মানে সংবিধানের চিন্তা করেনি, দেশের জনগণের কথা চিন্তা করেনি, তারা এখন এই কিংস পার্টি ও জামাত শিবির হেফাজতকে তারা ছাড় দিবে না। এখন সে বিষয় সেদিকে চলে যাচ্ছে। অপরদিকে সাইবার অ্যাক্ট বা মিডিয়া জগতের বা আপনার বহিরাগতভাবে সকল দিক থেকে এই 4 জন উপদেষ্টাকে দ্রুত পদত্যাগ চাচ্ছে 15 তারিখের আগে। অপরদিকে 20 তারিখের পর একটা নতুন সম্ভাবনার নতুনভাবে একটা আন্দোলন সংগ্রাম হওয়ার সম্ভাবনার দিকে ধাবিত হচ্ছে। সেই দিকটা আমাদের সচেতন থাকতে হবে। আর বিএনপি যদি এই জুন জুলাই অর্থাৎ আগামী 5 মাসের ভিতরে যদি নির্বাচনের পরিবেশ না করতে পারে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি এবং বিএনপির অস্তিত্বই বাংলার মাটিতে আর থাকবে না। এখন তারা সিদ্ধান্ত নিবে যে তারা কি অস্তিত্ব রাখবে নাকি রাখবে না। তারা কি বাংলার মাটিতে তাদের অবস্থান জানাবে নাকি জানাবে না, এটা তাদের ব্যক্তিগত বিষয়। যাই হোক, আমরা ধ্বংসাত্মক চাই না, আমরা রাহাজানি চাই না, আমরা সাধারণ জনগণের প্রত্যাশা পূরণ করতে চাই। আমরা নির্যাতিত নিপীড়িত জনগণের পক্ষে থাকতে চাই। আমার প্রত্যাশা আপনারা যেখানে আছেন, যে গ্রামে আছেন, যে মহল্লায় আছেন, আপনারা সকলে যে যে দল করতে পারেন, এক একজন এক একটা দলের সমর্থন থাকতে পারেন, দল করতে পারেন, কিন্তু আপনারা আপনাদের গ্রামে প্রতিটা অঞ্চলে প্রত্যেক অপরাধীর কে আপনারা বিচারের আওতায় আনবেন। কোনো অপরাধীকে গ্রামে, মহল্লায়, ইউনিয়নে কোনো আশ্রয় দিবেন না। নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখার জন্য সচেতন থাকবেন। এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।